তুমি নিয়েছিলা না নিয়ে কমটা কি আল্লাহর দোহাই লাগে তুই মিছা কথা কইস না ভাইয়া একটু দেখান তো কি কি আছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস এটা হচ্ছে ডাল আর এই যে এটা হচ্ছে কি আলু ভর্তা দে এই বুঝলাম না আমাকে টাকা আমরা আমনে গুনবার দিম কেন কি রে টাকা দিবি নাকি ফুটা করে দিমু টাকা দে সবকিছু তৈরি করা শেষ এবার ডাক দাও আচ্ছা তুমি ডাক দাও এই আমি মেয়ে মানুষ ডাকবো না আরে মেয়ে মানুষের ডাকে লোকজন এমনিতে বেশি আসে আচ্ছা ভাতের হোটেলের নাম কি তোমার নামে খুঁজছি পরির ভাতের হোটেল আচ্ছা যাই হোক ডাক দিস আচ্ছা এই আসেন আসেন খাওয়া যান পরির ভাতের হোটেল ঘরোয়া পদ্ধতির খাবার ও ভাই আসেন 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 গরু মুরগি খাসি আছে বিভিন্ন ধরনের মাছ আর আছে অনেক রকমের মাংস ঘোড়ার মাংস গরুর মাংস আছে বাঘের মাংস আসেন ভাই খান একটু বেশি করলে না আরে কাকি সবাই কি ঘোড়া গরুর মাংস দেখাবো নাকি আমি তাই দেখি দাদু আমার না খিদে লেগেছে এই আসেন হ্যাঁ পরির ভাতের হোটেল ঘরোয়া ভাতের হোটেল হ্যাঁ ভাতের হোটেলের কথা তো বলতেছে আচ্ছা দাদু চলো না আমরা তো সবসময় শহরের রেস্টুরেন্টে খাবার খাই আজকে না হয় গ্রামের হোটেলেই খাই আরে না না এইখানকার গ্রামের হোটেল পচা এই রাস্তার ধারে থাকে কত মাছি টাছি বসে ওই সাথে খেতে হবে দাদু পচা না সবকিছুর অভিজ্ঞতা রাখতে হয় এটা হলো হোটেল সালাদ দেয়া মানে সালাদটা বেড়া দিয়া বাইরে বাইরে দেয় এর খাওয়ার ইন্টারেস্ট সেটা না হয় বুঝলাম আজকে একদম খেয়ে দেখি না কেমন লাগে হ্যাঁ চল দেখে গে আরে না না এইসবে খাওয়ার রুচি আমার নাই তোদের যদি ইচ্ছা থাকে তাহলে তোরা যাই খা শুনো দাদু ভাই কোনো কিছু দিছি না তিনজনে মিলে আজকে এখানে খাবো চলো যাই আরে আরে চল না আরে চলো আহেন ভাই আহেন মনের মতো খাবার দাবার পাবেন আহেন ভাই আহেন যে টেস্ট পাই খাবার একবার খালি বারবার খাইতে যাবে আমরা খাবো আচ্ছা কি কি আছে আরে আমি তো দেখাই যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও কি কি আমি আরে দেখাবে তো আরে মাংস বলে তো কিছু খাবে আমাদের বলতে না আমি তো দেখাই আচ্ছা ভাইয়া একটু দেখান তো কি কি আছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস এটা হচ্ছে ডাল আর এই যে এটা হচ্ছে কি আলু ভর্তা আর আছে লেবু আর চিকেন চিলি ভাত আরে দাদা আপনি কোনটা দেখাবেন তাই কর তুই গরু মাংস লাগে গরু মাংস এনে দিয়েছি ভিতর দিকে না 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 গরু মাংস খাম না মুরগি দিয়ে খাবাই বসো 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 তিন প্লেট তাড়াতাড়ি দেন আরে তাড়াতাড়ি করেন না এই যে হাঁটো 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 মজা আছে তুই তো বললি যে গ্রামের রান্না নাকি একটু ভালো না আরে আমি তো ওইটা বলি না আমি বলছি যে হচ্ছে এরকম বাইরের হোটেল থেকে খাওয়া উচিত এটা বলছি তাড়াতাড়ি খাও স্টিল পার্টি করবো চাও আরে আরে খান খান কোনো সমস্যা নাই এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়েছে এগুলা আমি বাসায় রান্না করছি পরে না হোটেলে আনছি দাদা মাংস মতো রান্না খাইলেই বুঝতে পারবেন না রান্না সুন্দর হয়েছে চো পশু চাই করেন তাই না আসলেও রান্না কিন্তু অনেক মজা হয়েছে রে খাও তাড়াতাড়ি খুব মজা হয়েছে আচ্ছা তোমাকে যে বুড়হানি আছে দাদা সব আছে আপনার কি কি লাগবে খালি বলেন তুমি তো খালি কও পুরো দিকে তোমার ঘুরতে নিয়ে যাই না সংসারে অনেক খাটাখাটনি করো তাই একটা চিন্তা করলাম তোমারই না আজকে বেড়াবো কম কি বেড়াইছি আর ভালো লাগে না তোমার বলো আমি একটা জিনিস বুঝলাম না এই ভর দুপুরবেলা কে কি ঘুরতে বের হয় হ্যাঁ খাওয়া নাই দাওয়া নাই কোসে তুমি ঘুরতে বের হতে খাওয়া বের দেবে কোসে পেটে আমার খিদা লাগছে এখন আমি কি করব গিন্নি ওইটাও আমার মনের মধ্যে আছে শোনো বাড়িতে থেকে তোমার খাওয়াই অনিয়া হিনে কি জন্য জানো
পরীর হোটেল নামের একটা ভাতের হোটেল আছে এই এলাকাতে। আজকে তোমারে ওই হোটেলে নিয়ে খাও। ও কি পরের ভাতের হোটেল? আমি তো অনেক আগে শুনছিলাম ভূতের হোটেল আছে। পরের ভাতের হোটেল মানে কি পরেরা সুন্দর করে সাজা গুজে বৈশা খাওয়ায় বুঝি? আরে ধুর, তোমারে বুঝাইছি আর তুমি বুঝো। শোনো, আসমানের পরি পরি না, এমনি মানুষের নামও পরি। ফুটফুট একটা মাইয়ার নাম পরি, এই পরি ভাতের হোটেল দিছে বইলা ওই হোটেলের নাম পরির হোটেল। এই আমার কিন্তু এখন সন্দেহ হইতেছে। ফুটে মাইয়ার নাম পড়ি, তুমি ওই মাইয়া চিনলা কেমনে? নিশ্চয়ই তুমি প্রতিদিন ওই মাইয়ার কাছে খাইতে যাও না? এই যে তো কই তুমি খাওয়ার টাইমে বাইতে আহো না কিল্লি গে? এলো তোমারই কি কতদিন ধরে চলতেছে? কি কই সব? হ্যাঁ শোনো, ওই পরি বয়স আমাকে নাতির বয়সী, আর তার জন্য তুমি উল্টাপাল্টা কথাবার্তা কইতেছো। তোমার এই বদ অভ্যাস না কোনো দিন গেল না। যৌবন বয়সে 2-4টা কথা কইছো, এটা মাইনা নিছি, কিন্তু বুড়া কালে এইসব করো না, মানুষ হাসবো। তোমার নাতির বয়সী না? আজকাল তো বুড়া বয়সের নাতিগুলোকে ইটিস পিটিস করে। কেমন নাতি তোমার দেখতে হইব। তোমার এই পেশাল শুনে আমার আর ইচ্ছা নাই যাওয়ার, ইচ্ছে করতেছেন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরতে হবে না, খাইতে হইব। চলো আচ্ছা চলো। আল্লাহ জানে গোপনে বিয়ে করে এই পোলা করে আমার নাতি মুতি নাকি। চালু করে দেন, এত দেরি হয়। এইটা ভাতের হোটেল? এইটাই হলো পুরীর ভাতের হোটেল। পরে কোনটা? এই যে ভাই, এটা দেখতেছো না, দেখতে সুন্দর না? ও এর নামই করি না, না এর নামে তো এটা শুরু সবই না। আচ্ছা ঠিক আছে, এখানে বসো যাও। আপনি দেখাও না তোরা। আমার বউ যা দিয়ে খায় সব কিছু দিবা। চলো চলো যা আছে সব দাও। ও বাবা, কি ব্যাপার? প্লেট পাইছো আর আমারে সারাই তুমি খাওয়া শুরু করছো। বাড়িতেও যেমন করো, হোটেল আইসো ঠিক তাই করো। হ্যাঁ চুপ করো তো, তুমি তো সবসময় ঘামটা খাই না, আমার খুব ভালো লাগছে বুঝছো? আচ্ছা খাও, তুমি যদি খাও না আমার খুব ভালো লাগে। আই কি কি চাই আমার বউ সব দিবি। এই যে না, বলা বাবনা দেও একটু। লেবু নাই? আচ্ছা আচ্ছা। কি কইছিলাম না, পুরীর ভাতের হোটেল, এই হোটেলের খাবার খুব মজা। কি কিনি খাবার কেমন হয়েছে? খাবার তো ভালো হয়েছে, কিন্তু খাবার খেয়ে মনে হইতেছে কি জানো, ওদের মতো যদি আমি একটা ভাতের হোটেল দিতে পারতাম। না না না, তোমার যে সুন্দর রূপ চেহারা, তুমি ভাতের হোটেল দিলে ছেলে মানুষ আইসা ওই হোটেলে খাইবো, আমার হিংসায় বুকটা জ্বলা যাইবো। তুমি যে সুন্দর মেয়ে এখন চেহারা দেখলে কি হোটেলে খাওয়া আমি আর বুঝি না। না সব কাস্টমার কি কালা আহে, সব ওরা কিন্তু দোলাও আহে, তাই না? খাবা না খেয়ে যাবো গা। এই দেখো বেশি কথা কইবে না। কি হলো রসেন না? নানি কি কয়? আবার কি একটা বিয়ে করবে নাকি? কি কি ব্যাপার? হ্যাঁ বিয়ে করতে বলো কি লিগা? এইটা এমনি এমনি করছি কিনি, তুমি বিশ্বাস করো আমার চরিত্র কিন্তু অতটা ঢিলা না। এমনি এমনি কয় না, কিছু না দেখলে এমনি এমনি কয়, খালি বাচ্চা নিয়ে আনে না। এখন কিছু কম আজকে বাচ্চা না ফাড়া ফাড়া করবো। না না, কালকে যে একটা বান্ধবী নিয়ে এসেছিলা, নানি কমু নাকি? আল্লাহর দোহাই লাগে তুই মিছা কথা কইস না। করে নিয়ে এসো। কইবা না কি করবা? আরে আমি কইতে দেব না। তুমি এর ভিতরে ঢুকে গেছো। আরে নানা লগে মজা লইতেছে। ব্যাপার হ্যাঁ কারে নিয়ে এসো কালকে তুমি? এই মেয়ে, আপনারা খাবার আইছেন না ঝগড়া করবার নি গাইছেন না? হইলি তোমার কি আমরা কইছি তুমি খাও না? ওটা মতে তার মাইছে খাবার নি গায়। এই একদম কথা কইবা। এরম তো কথা না। আপনার হাত দিয়ে আপনি আপনারা খাইবেন। দুইজন আইছেন মনে হয় 8 টাকা হেলাইছেন এখানে। তাই বাড়া হ্যাঁ আপনার হাত দিয়ে আপনি খাইবেন, আমরা স্বামী স্ত্রী যা মনে তাই করি, আপনি কথা কইবেন কি লিগা? কথা বলে না ঝগড়া বাজাইছেন কে? আরে বেটা খাবার নয়ছস খা, এইদিকে তুই কান্দিস না। এটা কত কামার তো মার খাইবা। আর মাইছে খায় না। আসলে তো খুব চেষ্টা এই বাড়া বকশা কেমনে সংসার করে। শোনো তাড়াতাড়ি তুই খা, তোর বাইতে না দরদ। জিনি, আমি তোমারে কই বিষয়টা। আসলে এই হোটেলে যখন খাইতেছিলাম একটা মহিলা পিছনে পিছনে আইসা, আমি চিনি না, আমার পাশে বসে খাইছে, কিন্তু ওই মহিলার সাথে আমার কোনো কথা নেই। কি পাশে বসে না আমার কপাল পুড়ছে। আরে নানি ঝগড়া করেন না তো, খান। আমি তো আপনার সাথে ইয়ার্কি করার জন্য কইছি। নানা অনেক রসিক মানুষ, আমি নানার লাগে মাঝে মাঝে ইয়ার্কি করি, এর লাগে আপনারে কইছি। তাহলে বুঝে কালকে কেটাইছো
আসছিল ওনার পাশে বসে খাইছি উনি তো চিনে না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বেঁচে গেল। এরপরে যদি আবার শুনি না, কোনো কথা না, ডাইরেক্ট মেরে হলাম। আর ডর দেখাইও না, আমি তো এমনি মরারে কত মারবা। এই বিয়ের পর থেকে চেঁচা শুরু করছো, আল্লাহ জানি আর শেষ করনি। না রে শ্যাম, খিদাই তোর হাঁটা উঠতেছি না। কিরে কত সুন্দর মুরগির তরকারির গ্রান রে। ওই এই মুরগির তরকারি দিয়ে যদি মা খায় সাইডে ভাত খাই পারতাম রে, সেই ভাল লাগতো। কিন্তু গ্রানটা আয় কই থেকে? আরে বেড়া ওই পাশে পুরি ভাতের হোটেল দিছে, ওই জায়গা থেকেই গন্ধটা আসছে। কোয়াস কি কে পুরি ভাতের হোটেল দিছে? আরে হ তাই রে, চল খাই আসি গা। খাবি? তোর কাছে কি টাকা আছে? দোস্ত খাইতে কি টাকা লাগবে? যার কাছে এই জিনিসটা থাকে তার আবার কোনো জায়গায় টাকা পয়সা লাগে না। আরে ম্যাডাম চল চল। এই বড়ি বাদ দে, আর লাগে মুরগির মাংস দিস। আইসে দুটাও। এই মরচার কোটা কইবো? মরিচের গুঁড়া কেন রান্না করে তো নিচেই রাখছি। কিরে দেরি হইতেছে কে? তাড়াতাড়ি দে। এই যে নিয়ে যাচ্ছি। এই বেড়া পানি দিস। পানি দই জায়গায় যাচ্ছি। এই অল্প পানি দইব। মুরগির মাংসটা করা রাঁধছে রে শ্যাম। হ্যাঁ দোস্ত খাওয়া শুরু কর। সেই মজা আছে, সেই মজা। খাও খাও, একটু পরে টের পাবো। কি হয়েছে? ওরে দেখো তো কয়টা হয়েছে। দাঁড়াও দেখতেছি। যাই আল্লাহ দিলে আজকে অনেক ভালো দিচ্ছে। রে কত হইলো? 180 টাকা। আরে আমগোটার কথা বলি নাই তো, আজকে ইনকাম কত হইছে? আমার ইনকাম হইছে, আমরা তোমার বললাম কেন যে তো একটু গুইনা দেই কত হইছে। না আমরা গুনতে জানি রে। এই বুঝলাম না, আমাকে টাকা আমরা আমনে গুনবা দিম কেন? কি রে টাকা দিবি নাকি ফুটা করে দিমু? টাকা দে। টাকা পয়সা আমি দিতে পারবো না। আরে একদম কিন্তু বইলে দিব, একদম একদম খাই দিমু। করে দাও, আমি তো জানার থেকে টাকা পয়সা বেশি না। এই চল বাইচে গেলি তোর আজকের মতো। দেখছো আমরা সারাদিন কষ্ট করে এই টাকাগুলো রোজগার করলাম, আর ওরা আইসা টাকাগুলো নিয়ে গেল। আমগো জানার থেকে তো আর টাকা বেশি বড় না। এক প্লেট ভাত আছে, দুজন মিলে খায় নি। আচ্ছা ঠিক আছে চলো ওই জায়গায় বসে আমরা খাই। বাবা আমার কথা খানা দিবেন, আমি 3 দিন ধরে খাই না। 3 দিন ধরে খান নাই কেন? আপনার সংসারে কেউ নাই? আমার 2টা ছেলে আছে, আমাকে খাওয়ার মন দেয় না। তুমি আমাকে খাওয়ানোর খাবার দিবে বাবা। বসেন। আচ্ছা ঠিক আছে আপনি বসেন। তুমি আমাকে খানা দিলে আল্লাহ তোমার মঙ্গল করো। ঠিক আছে আপনি খেয়ে নিন। বিসমিল্লাহ। সত্যি উনি অনেক ক্ষুধার্ত। দেখে বোঝা যাচ্ছে। আপনার কি আর কিছু লাগবে? না আমার আর কিছু লাগবে না। দেখছো দোস্ত
এই মাল দিয়া খায় হইলাম টাকা নিয়ে হইলাম আমরা মনে হয় টাকা মেরে খেয়েছি দেখে এরকম হইতেছে তাই নাকি তাহলে এখন আমরা কি করবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আমরা ওই টাকা দিয়ে দেবো টাকা আমি দিয়ে দেবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমরা খাওয়ার বিলও দেবো আর 1 টাকা ফেরত দেবো আল্লাহ রহম করো পেট বেড়ে তো আস্তে আস্তে কমে গেল রে আল্লাহ আমাকে কথা শুনছে হ্যাঁ যাক ভালো হয়ে গেছে কি টাকা ফেরত দিব চল এই টাকাটা মাল কিনে খাবো লোভ করিস না এখন আমরা যদি টাকাটা ফেরত না দেই পরে আমাকে বড় সমস্যা হয়ে যেতে পারে চল আমরা ফেরত দিয়ে বেশি লোভ করা ভালো না এতগুলো টাকা আচ্ছা ঠিক আছে আল্লাহ যেটা আমাকে ভালো করে দিছে তাহলে আর বেশি লোভ করব না তাহলে চল চল এই সব কিছু না হয়েছে ভাই 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 আপনার কাছে আমরা ক্ষমা চাই আপনার কাছে টাকা দেন না ভাই আমাকে অনেক ভুল হয়েছে ভাই আপনি কবিসব ভাই আমাকে লাগিয়ে গেছে ভাই এই যে নেন ভাই আপনার টাকা খাওয়ার বিলটা আমরা কালকে দিয়ে যাবো 180 টাকা না সমস্যা নাই ভাই কালকে দিয়ে যাবো হ্যাঁ ভাই আমাকে মাফ করে দিন আর আপনার গভীর সাহেব আল্লাহ আমাকে পেট ব্যথা শুরু করে দিছিল যখন আল্লাহর কাছে দোয়া করলাম তখন আল্লাহ আমাকে সারাই দিল ভাই আর আপনার টাকা ভাই হালাল টাকা ভাই আপনার টাকা আর কোনো দিন নেব না ভাই আচ্ছা ভাই তাইলে আমরা যাই ভাই আমাকে মাফ করে দিন ভাই ভাই আপনাকে ভাতের টাকা দিতে হইব না আর খাইছেন এত আচ্ছা ঠিক আছে ভাই ওই চল সবই আল্লাহ আমরা যদি না খাইতো তাহলে হয়তো এইভাবে ওনারা আমাদের ইনকামের টাকাগুলো ফেরত দিয়ে যেত হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলো কি আর তো পরে আনতে পারবে এটা না আচ্ছা ঠিক আছে চলো